প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের গুণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো গুণ অধ্যায়ের একটি বিশেষ অপশন হচ্ছে বা অংশ হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। তো চলো দেরি না করে শুরু করা যাক সহজ পদ্ধতিতে গুণ নিয়ে আলোচনা। তোমাদের পাঠ্য বইয়ে এই 5টি অঙ্ক আজকে আলোচনার জন্য তুলে এনেছি। তো সহজ গুণ না করে সহজ পদ্ধতিতে গুণ এবং গুণককে গুণ করে গুণফল বের করে আনা। তো এই গুণগুলো তাহলে সহজ হতে পারে। তো চলো কীভাবে সহজ হতে পারে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমেই বলে রাখি, সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে কয়েকটি পূর্ণ সংখ্যা তোমাদেরকে মনে রাখতে হবে। এই পূর্ণ সংখ্যাগুলো কী কী? একটি হচ্ছে 10, তারপরে 100, 1000 এবং 10,000। সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে এই সংখ্যাগুলো থেকে যোগ বা বিয়োগের মাধ্যমে গুণ করে আমরা গুণ এবং গুণককে গুণ করে গুণফলটাকে বের করে আনব। 101 গুণ 45। আমরা এই চার থেকে লক্ষ্য করলে দেখব 101-এর নিকটবর্তী সংখ্যা কোনটি। 101-এর নিকটবর্তী সংখ্যা লক্ষ্য করে যদি দেখি তাহলে পাবো আমরা 100। 101-এর নিকটবর্তী সংখ্যা হচ্ছে 100। 100 চাইতে 101 ছোট না বড়? নিঃসন্দেহে বড় বা বেশি আছে। কত বেশি আছে? 1 বেশি আছে। আমরা জানি বেশি থাকলে সেটা হয় যোগ। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি 100 যোগ কত বেশি আছে? 1 বেশি আছে। 1 বেশি যোগ 1 গুণ 45। ওকে, এবার আমরা কি করতে পারি? এবার আমরা 45 যেহেতু একাই আছে আর এখানে 100 যোগ 1 আছে, তাহলে 45 একবার 100-র সাথে গুণ হবে আর 45 আরেকবার 1-এর সাথে গুণ হবে। তাহলে কি হতে পারে? 100 গুণ 45 ব্র্যাকেট, এই যোগটা বসে গেল মাঝখানে, 45 গুণ 1। আশা করি তোমরা এটি বিষয়টি বুঝতে পেরেছো। এখন যদি আমরা 100-কে 45-এর সাথে গুণ করি তাহলে কত পাবো? স্বভাবতভাবে আমরা সহজ পদ্ধতিতে যদি শূন্য শূন্য গুণগুলো খুব সহজভাবে আমরা সমাধান করতে পারি। 100-কে যদি আমরা 45 দিয়ে গুণ করি, গুণ 45, তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী যদি আমরা গুণ করি, 5-এর সাথে 0 গুণ করলে 0, 5-এর সাথে 0 করলে 0, 5-এর 5, আবার 4-এর সাথে 0 গুণ না করলে 0, আবার 0, 4-এর 4, এভাবে অনেক বড় হয়ে যায়। তো সহজ একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে 45-কে 1 দিয়ে আমরা যদি একবারে গুণ করি তাহলে কত হবে? 45-কে 45। এখানে 0 আছে 2টা, এই 2টা 0 এখানে বসে পড়ে 4500। এখন যদি এখানে 1000 থাকতো, 1000 গুণ 45, তাহলে আমরা কত পেতাম? 45-কে 45। শূন্য কয়টি আছে? 3টি শূন্য বসে গেল। একইভাবে যদি এখানে আরেকটি শূন্য থাকতো তাহলে আমরা গুণফলের ক্ষেত্রে এখানে আরেকটি শূন্য অ্যাড করে দিতাম। একইভাবে আমরা তাহলে এখানে করতে পারি কি? 45-কে 45। অতিরিক্ত যে 2টা শূন্য ছিল সেই শূন্য 2টা বসে গেল, এই যোগটা মাঝখানে বসে গেল, 45-কে 45। তাহলে আমরা এবার কত পেতে পারি? 4500-কে 4500-কে যদি আমরা 45 দিয়ে গুণ করি, 4500 যোগ 45, তাহলে কত পেতে পারি? 5, 4, 5, 4, 4545। তাহলে এটা হচ্ছে 4545। অনেকে বলতে পারেন যে আসলে সহজ পদ্ধতিতে অঙ্কের গুণফলটা কি ঠিক আছে? সেজন্য আমরা একটু প্রচলিত নিয়ম থেকে গুণটা করে দেখি যে আমাদের এই গুণফল যেটা আমরা পেয়েছি সহজ পদ্ধতিতে সেটা ঠিক আছে কিনা। তো চলো দেখা যাক। 101 গুণ 45। তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা যেটা করি, 5-কে 5, 5-এর সাথে 0 গুণ করি 0, 5-কে 5, এখানে একটা আঁকা বা শূন্য দিতে হবে। 4-কে 4, 4-এর সাথে 0 গুণ করি 0, 4-কে 4। এবার আমরা যোগ করে দেবো, 5 নেমে গেল, 4 নেমে গেল, 5 নেমে 4, 4545। এখানে উত্তর কত পেয়েছি? 4545। তাহলে আমাদের অঙ্কের সহজ পদ্ধতিতে গুণে যে আমরা গুণফলটা পেয়েছি সেটা একেবারে সঠিক। তো চলো একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করে দেখি।
তিন নম্বর অঙ্কটি ছিল 1100 1100 গুণ 27। এখানে গুণ্য হচ্ছে 1100 এবং 27 হচ্ছে গুণন। তো এখানে চার্ট অনুযায়ী 1100 বা 1100 নিকটবর্তী সংখ্যা কোনটি হচ্ছে? পূর্বের অঙ্কগুলোতে যেমন আমরা 100 ধরে করেছি, এখানে কি আমরা 100 ধরে করবো? কিন্তু না, কারণ 1100 নিকটবর্তী সংখ্যা 100 হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? 1000 থেকে ওটা করতে হবে। যেহেতু 1100 নিকটবর্তী সংখ্যা আমরা পাচ্ছি 1000, তাহলে আমরা 1000 বসিয়ে দিলাম। কিন্তু 1000 থেকে 1100 ছোট না বড়? নিঃসন্দেহে বড়। কত বড় বা বেশি? 100 বেশি। আর বেশি থাকলে কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। তাহলে আমরা কত যোগ করবো? যোগ 100 ব্র্যাকেট ক্লোজ করলাম গুণ 27। এবার কি হবে? এবার হবে কি, 27 হচ্ছে 1000-এর সাথে একবার গুণ হবে, 27 একবার 100-র সাথে গুণ হবে। তাহলে আগের অঙ্কগুলোর নিয়ম অনুযায়ী একই নিয়ম সবগুলো। 1000 গুণিত 27 ব্র্যাকেট ক্লোজ করলাম যোগ, এই যোগটা এখানে বসে গেল 100 গণিত, যেহেতু 1000 এবং 27-এর সাথে 100 এবং 27-এর সাথে গুণ 27 ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে শূন্য গুণ অনুযায়ী এখানে যেহেতু একটু সুন্দর গুণ আছে, তাহলে আমরা কি বসাতে পারি? আমি মনে করি তোমরা সহজে বিষয়টা অনুমান করতে পেরেছ। 1000কে যদি আমি 27 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 27কে 27, শূন্য কয়টি আছে? তিনটি শূন্য বসে গেল। একইভাবে 100 গুণ 27, 27কে 27, শূন্য কয়টি আছে? দুইটি শূন্য বসে গেল। তাহলে আমি কত পেলাম? 27000 যোগ 2700, 2700। তাহলে যোগ করলে আমি কত পাবো? 27000কে আমি যদি 2700 দিয়ে যোগ করি তাহলে আমি পাচ্ছি 007, 7 আর 2 যোগ করলে 9, আর 2 নেমে যাচ্ছে, তাহলে 29700। 29700 এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আমি সহজ পদ্ধতিতে 1100 গুণ 27কে যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি 29700। এটাকে যদি আমি প্রচলিত নিয়ম অনুযায়ী, গুণের নিয়ম অনুযায়ী করতাম, তাহলে অঙ্কটি করতে যেমন সময় সাপেক্ষ ব্যাপার ছিল, তেমনি অনেক বেশি সময় লাগতো। তো আশা করা যায় তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এই তো গেল হচ্ছে বেশি বা যোগের নিয়ম, যোগ করে গুণের সমাধান করা। এবার কম বা বিয়োগ করে সমাধানটা এবার আমরা চলো করে ফেলি। 4 এবং 5 নম্বর অঙ্কটা সেটাই। চলো এবার আমরা 4 নম্বর অঙ্কটি সমাধানে যাই। 4 নম্বর অঙ্কটি ছিল 999 গুণ 45। এবার দেখো 999 কাছাকাছি সংখ্যা কোনটি? 999 কাছাকাছি সংখ্যা যদি আমরা উপরের চারটে লক্ষ্য করি দেখতে পাবো 999 কাছাকাছি সংখ্যা হচ্ছে 1000। তাহলে আমরা যদি এখানে 1000 লিখি, পূর্বের অঙ্কগুলোতে আমরা যোগ করেছিলাম, কারণ সেখানে বেশি ছিল বিধায় আমরা যোগ করেছিলাম। কিন্তু এখানে 1000 থেকে 999 কম আছে না বেশি আছে? কম আছে। কত কম আছে? 1 কম আছে। তাহলে কম থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ কত করবো? 1 গুণ 45। একইভাবে 45 1000-এর সাথে গুণ হবে, 45 একবার 1-এর সাথে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি 1000 গুণ 45 ব্র্যাকেট ক্লোজ করলাম, বিয়োগ চিহ্নটা বসে গেল এখানে, আবার 1 গুণিত 45 ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে 1000কে 45 দিয়ে গুণ করলে কত পাবো? তোমার কাছে মনে করো 45টা 1000 টাকার নোট আছে, তাহলে কত হবে? 45000। 45 একে 45, তিনটা শূন্য বসে গেল, বিয়োগ 45 একে 45। তাহলে 45,000কে যদি আমি 45 থেকে বিয়োগ করি তাহলে কি হবে?
বিয়োগ 45। তাহলে উপরে যদি আমি এটা 10 ধরি তাহলে নিচে আছে 5, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে হয়ে গেল 5, আবার 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে হয়ে গেল 1, 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে হয়ে গেল 1, 5 থেকে 1 বাদ দিলে 4, যেহেতু এখানে বাদ দেওয়ার অপশান নেই তাহলে 4 কি সরাসরি নেমে যাবে। তাহলে কত পাচ্ছি আমরা? 44,955, 44,955। এটা হচ্ছে আমাদের 999 এবং 45-এর গুণফল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এবং আজকে আমাদের সর্বশেষ অঙ্কটি আমরা সমাধান করে ফেলি। 5 নম্বর অঙ্কটি ছিল 990 গণিত 40। 990 গণিত 40। তাহলে 990 নিকটবর্তী 4 অনুযায়ী নিকটবর্তী সংখ্যা কোনটি? 1000। তাহলে আমরা এখানে 1000 লিখে দিলাম। এখানে কি করতে হবে? 1000 থেকে 990 কম আছে না বেশি আছে? কম আছে। কত কম আছে? 10 কম আছে। আর কম থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে কত আমরা বিয়োগ করবো? 10 বিয়োগ করবো। বিয়োগ 10। একইভাবে বাকিটা বসে গেল গণিত 40। তাহলে 1000 একবার 40-এর সাথে গুণ হবে আর 10 একবার 40-এর সাথে গুণ হবে। তাহলে কত লিখতে পারি? 1000 গুণ 40 বিয়োগ 10 গুণ 40। তাহলে 1000-এর সাথে যদি আমরা 40 গুণ করি কত পাবো? 40 একে 40। আমরা রাফে এই জিনিসটা, যদি তোমরা না পারো মুখে মুখে না পারলে রাফে এই জিনিসটা, এই গুণটা তোমরা করে নিতে পারো। গুণ 40, তাহলে 40 একে 40 বসে গেল, উপরে 3টা শূন্য, 1 2 3 বসে গেল 40,000। অনেকে ভাবো যে না, এখানে তো 4টা শূন্য হওয়ার কথা ছিল, কিন্তু 4টা শূন্য তো 40 তো নিজেই বসে গেছে এখানে। তাহলে শুধু 1000-এর সাথে যে অতিরিক্ত 3টা শূন্য থাকবে সেই 3টা শূন্য এখানে বসে যাবে। তাহলে আমরা লিখতে পারি 40,000। এই বিয়োগ চিহ্ন বসে গেল। একইভাবে 40 একে 40, শূন্য কয়টা আছে? 10-এর সাথে একটা শূন্য, তাহলে একটা শূন্য বসে গেল। কীভাবে হলো? 40 গুণ 10, 40 একে 40, 10-এর সাথে অতিরিক্ত একটা শূন্য বসে গেল। এখানে যদি 100 থাকতো তাহলে এখানে আরেকটা শূন্য বসে যেত। যদি 1000 হতো আরেকটা শূন্য বসতো, যদি 10,000 হতো আরেকটা শূন্য বসতো। শূন্য যত বাড়বে শূন্য গুণ ফলেও ততগুলি বাড়তে থাকবে। তাহলে আমরা কত পেলাম? 40,000 বিয়োগ 400। এখন 40,000 থেকে যদি 400 আমরা বিয়োগ করি, বিয়োগ 400, তাহলে কত পাবো? 0 নামলো, 0 নামলো, এটা 10 হয়ে গেল, 4 থেকে 10 বাদ দিলে 6, এটা 1 হয়ে গেল, 10 থেকে 1 বাদ দিলে 9, এটা কত হলো? 1 হয়ে গেল, 4 থেকে 1 বাদ দিলে 9, না সরি, 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে আমরা কত পাচ্ছি? 39,600। তাহলে উত্তর কত পাচ্ছি আমরা? 39,600। 990-কে 40 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 39,600। এই অঙ্কগুলোকে গুণের এই অঙ্কগুলোকে এই জন্যই সহজ পদ্ধতিতে বলা হয়েছে, যেহেতু আমরা সহজ পদ্ধতিতে খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই সমাধান করতে পারছি, বিধায় এগুলোকে সহজ পদ্ধতিতে গুণ বলা হচ্ছে। তো আশা করি আমরা 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আজকে সমাধান করলাম তোমরা সেই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছো। কারো যদি কোনো বোঝার ক্ষেত্রে দুর্বোধ্যতা বা অস্পষ্টতা থেকে থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি সেই বিষয়গুলো মেনশন করে দিয়ে খুব সহজেই সেগুলো সমাধান বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর নিয়মিত গণিতের অনুশীলন করতে থাকো। গুণের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে নামটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 1 থেকে 20 পর্যন্ত যদি তোমরা নামটা মুখস্থ রাখো তাহলে গুণের উপর এবং গণিতে তোমাদের অনেক দক্ষতা বেড়ে যাবে। তো সকলে তোমরা ভালো থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।